সকলকে আবার ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বলেছিলাম যে সিডিপিতে যে প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত বিষয়, অর্থাৎ 2023-এ যে প্রশ্নগুলো দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং সেখান থেকে আরও কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আমি দেখাবো। তো আজকের পার্টে আমরা সেই এমনই একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখান থেকে কিন্তু একটি প্রশ্ন ছিল এবং আরও কী কী প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। তো প্রথমেই দেখো যে কোন প্রশ্নটির কথা আমি বলছি। প্রথমে দেখে নাও যে কোন প্রশ্নটি ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা কিন্তু দেখো হুবহু কমন পড়েছে। আমি তোমাদের দেখাবো যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি যে এই প্রশ্নটা কিন্তু হুবহু কমন পড়েছে। দেখো কোথার থেকে দিয়েছে আমি সেটাও দেখাবো এবং আমি সেই বিষয়টাই কিন্তু তোমাদের আলোচনা করবো। দেখো 4 নম্বরে যে কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে কি বলা হয়। দেখো এটা যেখানে উত্তর দেওয়া ছিল সেটা হচ্ছে প্র্যাগমাটিক্স। দেখো এটার বাংলা কিন্তু হচ্ছে প্রয়োগ। ঠিক আছে, আমি দেখাবো তোমাদের, আমি এটা নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে বাংলা হচ্ছে প্রয়োগ, অর্থাৎ প্র্যাগমাটিক্স, অর্থাৎ কীভাবে কোন পরিবেশে আমরা একটি ভাষাকে ব্যবহার করব সেই নিয়মাবলী। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি এবং এই যে পাশাপাশি যে সিনট্যাক্স, সিমান্টিক্স এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি বিষয়গুলো। দেখো আগে আমি যেটা দেখাবো, যে বললাম যে প্রশ্নটা হুবহু কমন পড়েছে। দেখো এই যে প্র্যাগমাটিক্স বা প্রয়োগ, দেখো এই যে এখানে রয়েছে যে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত শব্দ চয়ন ও স্বরক্ষেপণের কৌশল আয়ত্ত করাকে প্রয়োগ বলা হয় বা প্র্যাগমাটিক। দেখেছো ওখানে কিন্তু এরকমই ছিল যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যখন আমরা ভাষাকে ব্যবহার করব তাকে আমরা সেই পদ্ধতিকে কী বলবো। দেখো একদম কিন্তু হুবহু কমন। দেখো সিডিপি প্রশ্ন কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের সিলেবাস থেকেই এসেছে এবং আমি বারবার বলছি যে ভিতর থেকে কিন্তু প্রশ্নগুলো দিয়েছি। তাই আমি যেভাবে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি হুবহু হয়তো কমন তোমরা সব প্রশ্ন পাবে না, এটা সম্ভবও নয় কখনো, কিন্তু তোমাদের সেই ডিটেলস বিষয়গুলোকে ধারণার মধ্যে রাখতে হবে, কারণ ডিটেলস থেকে কিন্তু ডিপলি কিন্তু প্রশ্ন হচ্ছে। তাই প্রত্যেকটা বিষয় শুধুমাত্র এমসিকিউ নয়, এমসিকিউ তো প্র্যাকটিস করতেই হবে এবং কী ধরনের এমসিকিউ করবে সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে করাবো। প্রত্যেকটা ডিটেলস বিষয়ে কিন্তু আমি ভিডিও করাবো, মানে ভিডিওর মধ্যে ডিটেলস ক্লাস এবং প্লাস আমি কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকো। তো দেখো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের সেই ডিটেলসগুলো জানতে হবে। তাহলে এটা কিন্তু হচ্ছে প্রয়োগ, অর্থাৎ দেখো যে জন্মের পর থেকে শিশুর কান্না, আশেপাশে যারা আছে তাদের প্রতি তাকানো, তাদের উচ্চারিত শব্দের ধ্বনি অনুকরণ করা, এগুলিকে ভাষার উৎস বলা যেতে পারে। যদিও এগুলিকে নির্দিষ্ট ভাষাগত আচরণ বলা যায় না, তবে অবশ্যই ভাষার বিকাশে এর অবদান আছে। তো এগুলো অত গুরুত্বপূর্ণ নয়, এখানে যেটা গুরুত্বপূর্ণ যে পরিবেশ পরিস্থিতি হিসেবে আমরা যখন ভাষাটাকে উপযুক্ত শব্দ চয়ন, অর্থাৎ আমি বন্ধুর সাথে এক ভাষায় কথা বলবো সেই পরিবেশে, আবার স্কুলে গিয়ে এক ভাষায় কথা বলবো সেই পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী, এটি হচ্ছে কি প্রয়োগ, অর্থাৎ আমি কীভাবে ভাষাটাকে প্রয়োগ করছি। কারণ দেখো আমরা বন্ধুর সাথে যেভাবে কথা বলবো আমাদের বাবা মার সাথে কিন্তু বা স্কুলে গিয়ে ঠিক সেভাবে আমরা কিন্তু কথা বলবো না। এটি হচ্ছে প্র্যাগমাটিক্স বা প্রয়োগ, আমি কীভাবে ভাষাটাকে কোন পরিস্থিতিতে প্রয়োগ করছি। এরপরে দেখো এরপরে যেটা হচ্ছে সেখানে ছিল আরেকটা, সেটা আমরাও দেখে নেব যে সিনট্যাক্স, কারণ এখান থেকে হয়তো গতবার প্রশ্ন দেয়নি কিন্তু নিচেরটার থেকে দিয়েছিল, তো এটার থেকে এবারে দিতেই পারে প্রশ্ন। তো এটা অবশ্যই ভালো করে দেখবে এই দুটো। ঠিক আছে, দেখো সিনট্যাক্স কি, এটা হলো বাক্য বিন্যাস, অর্থাৎ একটা শিশু কীভাবে একটা বাক্যকে বিন্যস্ত করছেন এবং এই বাক্য বিন্যাসের ক্ষেত্রে এই মোরফেম বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা বিষয়টা পড়ে নেবে। এবার দেখো মোরফেম বলতে কী বোঝায়, এটা হচ্ছে এর বাংলা হচ্ছে রূপমূল। তোমরা শব্দটা শুনে থাকবে, রূপমূল। ঠিক আছে, তাহলে রূপমূল বলতে কী বোঝায়, যে রূপমূল হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। কী বললাম, এই যে অর্থপূর্ণ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন ছেলেটা, একটা শব্দ আমি বললাম যে ছেলেটা, দেখো এখানে দুটো রূপমূল রয়েছে, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে টা। এগুলো বিভিন্ন ভাগ আছে, এগুলো এখন আলোচনা করব না। ঠিক আছে, এখানে কিন্তু এই টা এই শব্দটারও কিন্তু একটা অর্থ রয়েছে, অর্থাৎ যখন আমি ছেলের সঙ্গে টা শব্দটা প্রয়োগ করলাম কিন্তু একটা কি হেয় করা অর্থকে বোঝাচ্ছে যে ছেলেটা। ঠিক আছে, আর যখন আমি বলি ছেলেটি, টিটা এখানে কিন্তু একটা অন্য ভাবকে ব্যক্ত করছে। তো এই টিটা এগুলো আমরা যে দেখি বাংলায়, অর্থাৎ এগুলোকে যে নির্দেশক বলা হয়, এগুলো কিন্তু একটা অর্থ রয়েছে।
তাই এই যে ছেলে এবং টা, এই দুটো এখানে এখানে হচ্ছে দুটো অর্থপূর্ণ কিন্তু রূপমূল রয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে রূপমূল, বোঝা গেল। এবং এইভাবে এই রূপমূলগুলোকে একত্রিত করে একটা বাক্যকে বিন্যস্ত করতে পারবে, এটাই হচ্ছে সিনট্যাক্স। এই বিষয়টা তোমরা যদি মনে রাখো আর এটা একবার রিডিং দেবে, ভালো করে মনে রাখবে, দেখবে এখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শব্দার্থ বা সিম্যান্টিক্স। এটা আমরা দেখলাম যে সেখানে ছিল। তো শব্দার্থ বলতে কী বোঝায়? একটা শব্দের অর্থ, অর্থাৎ একজন শিশু, তোমরা এটা পড়ে নেবে, এটা আমি বলছি না, শুধু আমি বিষয়টা বলছি যে শব্দার্থ বলতে কি একটা শব্দের অর্থ, অর্থাৎ একটা শিশু যখন ধীরে 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 তার বাস্তব অভিজ্ঞতা থেকে এবং শিখনের মাধ্যমে বিভিন্ন ধরনের শব্দের অর্থ জানতে পারবে, অর্থাৎ নির্ণয় করতে পারবে। এই যে দেখো যে কথোপকথনের জন্য শব্দের সংযুক্তির নিয়মগুলি আয়ত্ত করার ফলে শিশু অপরিচিত শব্দের অর্থ নির্ণয় করতে সক্ষম হবে। এই যে এটা হয়তো তুলে দিয়ে বললো এটা কোন প্রক্রিয়া, এভাবে দিল যে একজন শিশু কথোপকথনের জন্য শব্দের সংযুক্তির নিয়মগুলি আয়ত্ত করার ফলে শিশু অপরিচিত শব্দের অর্থ নির্ণয় করতে সক্ষম হচ্ছে। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? তখন অপশনে দিতে পারে যে সিম্যান্টিক্স না প্র্যাগমাটিক্স নাকি সিনট্যাক্স, এগুলো দিয়ে তারপরে তোমরা বুঝতেই পারলে যেটা কি উত্তর হবে, অবশ্যই কি সিম্যান্টিক্স। কারণ দেখো শব্দার্থ কথাটা দিলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা সহজ হয়ে যাচ্ছে, তোরা কিন্তু কী দিচ্ছে? ইংরেজি শব্দগুলো দিচ্ছে, তাই আমাদের বাংলা শব্দের পাশাপাশি ইংরেজি শব্দগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এই বিষয়গুলো থেকে কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব, আগে মোটামুটি ডিটেলস ক্লাসগুলো শেষ করে নিই। আবারও বলছি, তোমরা যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বললাম যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কিন্তু আমি দেখাবো যে 23-এর প্রশ্নগুলো কিন্তু একদমই তোমাদের হাতের কাছেই ছিল, তোমরা শুধুমাত্র হয়তো বা এমসিকিউ পড়তে পড়তে তোমরা কিন্তু প্রশ্নগুলোকে বুঝতে পারোনি। তাই আমি বারবার বলছি, হুবহু কমনের নেশায় কিন্তু কখনোই পড়াশোনা করবে না। সিডিপির বিষয়গুলো কিন্তু অবশ্যই ডিপলি পড়তে হবে। ডিপলি যখন তুমি পড়বে তখন কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে, কারণ হুবহু প্রশ্ন কমন পাওয়া এটা কিন্তু আমি বলবো, এটা যারা ভাবছো তারা মূর্খের স্বর্গে বাস করছো, ঠিক আছে। তাই প্রত্যেকটি বিষয়ে কিন্তু ডিটেলস পড়ো, এভাবে কিন্তু তোমরা অনেক দূর এগিয়ে যাবে এবং ভালো একটা স্কোর করতে পারবে অন্ততপক্ষে সিডিপিতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।